আজকে গুরুত্বপূর্ণ দুটি কথা আপনাদের খেদমতে পেশ করব। সেই কথাটা আপনাদের অন্তরের অন্তঃস্থলে অঙ্কিত করার জন্য আমাকে একটু পিছন থেকে আলোচনা নিয়ে আসতে হবে। আমরা প্রত্যেকেই জানি আজকের পৃথিবীতে যত মানুষ আছে দুই কোয়ালিটির। এক কোয়ালিটির মানুষ যারা পরপার, আখেরাত, জান্নাত, জাহান্নাম কিছুই বিশ্বাস করে না। আর এক প্রকারের মানুষ যারা পরপার, আখেরাত, জান্নাত, জাহান্নাম সব বিশ্বাস করে। আমি আজকে শুধু বিশ্বাসীদেরকে নিয়ে আলোচনা করব। যারা পরপার, আখেরাত, জান্নাত, জাহান্নাম বিশ্বাস করে তাদেরকে নিয়ে আমার আজকের আলোচনা। আমি যতটুকু জানি তামাম ওয়ার্ল্ডের যত মানুষ পরপার, আখেরাত, জান্নাত, জাহান্নাম বিশ্বাস করে, এ জাতীয় প্রতিটি মানুষ পরপারে জান্নাতি হতে চায়, কোনো একজন মানুষও জাহান্নামে যেতে চায় না। কিন্তু খুব ভালো করে বুঝবেন, আমি আর আপনি জান্নাতে যেতে চাইলেই কি যেতে পারবো? অবশ্যই পৃথিবীর কোনো কিছু পেতে চাইলে তার জন্য কিছু নিয়ম নীতি, পদ্ধতি, ফর্মুলা, কানুনাত আমাকে মানতে হবে। তো এই পৃথিবীর মানুষ কি করে আল্লাহকে পাবে, আল্লাহ পাকের তৈরি করা চির সুখের জান্নাতে যাবে, এজন্য আল্লাহ পাক দুটি ধারা পৃথিবীতে চালু রেখেছিলেন। এই দুই ধারার মাধ্যমে মানুষ আল্লাহকে পাবে, আল্লাহর তৈরি করা চির সুখের জান্নাতে যাবে। দুটি ধারার একটা হলো কিতাবুল্লাহ, আর একটা হলো রিজালুল্লাহ। এই পৃথিবীর মানুষকে আল্লাহ পাওয়া, জান্নাতে যাওয়ার দিক নির্দেশনা দিয়ে আল্লাহ পাক তার পক্ষ থেকে গাইড পাঠাতেন, গাইড, কিতাব। সেই কিতাবের অর্ডারগুলি পৃথিবীর মানুষ সঠিক পদ্ধতিতে বাস্তবায়ন করার জন্য এই কিতাবের প্র্যাকটিক্যাল প্রশিক্ষকও পাঠাইতেন। কিতাব গাইডকে বলা হয় কিতাবুল্লাহ, প্রশিক্ষকদেরকে বলা হয় রিজালুল্লাহ। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম পাঠিয়েছেন, সেখানে আমাদেরকে গাইড দিয়েছেন। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সত্য বলো, সৎ পথে চলো, জিনা ছাড়ো, গুনাহ ছাড়ো, সুদ ছাড়ো, ঘুষ ছাড়ো, তোমরা আমাকে পাবে, আমার তৈরি করা চির সুখের জান্নাতে যাবে। খুব ভালো করে বুঝবেন, আমি বলছি লম্বা টাইম কথা বলবো না, কথা অল্প হবে, তবে অত্যন্ত জরুরি কথা হবে। এখন আল্লাহ পাক যে অর্ডার দিলেন আমাদেরকে, নামাজ পড়ো, রোজা রাখো, এই অর্ডারটাকে আমরা কিভাবে আমল করব, এর প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার পক্ষ থেকে প্রশিক্ষক পাঠালেন। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত কোরআনুল কারীমের প্র্যাকটিক্যাল টিচার। নবীজি নিজেই বলেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা, আমি তো পৃথিবীতে টিচার হিসেবে প্রেরিত হয়েছি। খুব ভালো করে বুঝবেন, তাহলে আমি আল্লাহকে পেতে চাইলে, জান্নাতে যেতে চাইলে আমার জন্য দুইটা জিনিস মানতেই হবে। একটা হলো কিতাবুল্লাহ, আর একটা হলো রিজালুল্লাহ তথা নবী আলাইহিস সালামের সুন্নাত। নবীজি সেই কথাটাকে স্পষ্ট করেই বর্ণনা করেছেন। নবীজি বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। নবীজি বলেন, আমি তোমাদের মাঝে মহান দুই বস্তু রেখে গেলাম, যতদিন পর্যন্ত এই দুই বস্তুকে শক্ত মজবুত করে ধরে রাখতে পারবে, ততদিন পর্যন্ত তোমরা পথ হারাবে না, ততদিন পর্যন্ত তোমরা গোমরাহ হবে না, ততদিন পর্যন্ত তোমরা লাইনচ্যুত হবে না, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। গোমরাহ হব না, লাইনচ্যুত হব না, পথ হারাবো না। কতদিন? কোরআন আর সুন্নাহকে ধরে রাখবো যতদিন। এখন কোরআন আর সুন্নাহকে যে ধরবো, তার পদ্ধতি কি হবে?
আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা তাও বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাক বলেন, আল্লাহর কোরআন, নবীজির সুন্নাত, এগুলিকে সম্মিলিতভাবে ধরতে হবে এবং মজবুত করে ধরতে হবে। সম্মিলিত ধরতে হবে, মজবুত করে ধরতে হবে। গ্রুপ গ্রুপ হয়ে, ফিরকাবন্দি হয়ে, দলে দলে বিভক্ত হয়ে না। আজকে তামাম দুনিয়াতে মুসলমানদের মজদুমিয়াতের যত কারণ আছে, তার মধ্যে প্রধান কারণ হলো মুসলমান আজকের পৃথিবীতে দলে দলে বিভক্ত হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক বলেছেন, কোরআন সুন্নাহ ধরতে হবে সম্মিলিত, আর ধরতে হবে শক্ত করে। এখন প্রশ্ন, হুজুর শক্ত করে ধরবো তো কি দিয়ে ধরবো? হাত দিয়ে, মুখ দিয়ে, পা দিয়ে, বডি দিয়ে, কি দিয়ে? আল্লাহ পাকের রসুল তাও বর্ণনা করেছেন। নবীজি বলেন, আদ্দু আলাইহা বিন নওয়াজিস, আদ্দু আলাইহা বিন নওয়াজিস। কোরআন আর সুন্নাহ তোমাকে ধরতে হবে পা দিয়ে তো অবশ্যই না, বডি দিয়েও না, হাত দিয়েও না, ধরতে হবে তোমাকে দাঁত দিয়ে। কোন দাঁত? দাঁত তো আমার মুখে 32টা আছে। কোন দাঁত দিয়ে ধরতে হবে নবীজি তাও বলেছেন। নবীজি বলছেন বিন নওয়াজিস। আপনারা হয়তোবা জেনে থাকবেন, আল্লাহ পাক আমাদের মুখে যে 32টা দাঁত দিয়েছেন, এই দাঁতগুলির পৃথক পৃথক আরবিতে নাম আছে। যেমন সামনের উপরের 2টাকে সানায়া উলিয়া বলা হয়, সোজা নিচের 2টাকে সানায়া সুফলা বলা হয়। এই উপরের 2টার ডান দিকে একটা, বাম দিকে একটা, নিচের 2টার ডান দিকে একটা, বাম দিকে একটা, এই 4টাকে আরবিতে রুবাইয়াত বলা হয়। এরপরে কিছু দাঁত আছে, এগুলাকে আরবিতে আদরাস বলা হয়। এরপরে আরো কিছু দাঁত আছে যেগুলাকে আনিয়াব বলা হয়। এরপরে কিছু দাঁত আছে যেগুলাকে নওয়াজিস বলা হয়। আপনারা বুঝে থাকলে বলুন, নওয়াজিস মানে সামনের দাঁত না পিছনে মাড়ির দাঁত? মাড়ির দাঁত। নবীজি বলছেন কোরআন আর সুন্নাহকে দাঁত দিয়ে ধরতে হবে, কিন্তু কোন দাঁত? বিররুবাইয়াত না, সামনের দাঁত দিয়ে না, মাড়ির দাঁত দিয়ে। কেন? কারণ সামনের দাঁত দিয়ে কেউ কিছু ধরলে অন্য কেউ যদি ছাড়াইতে চায়, তাহলে জোরে টান দিলে হয় দাঁত ভেঙ্গে যায়, না হয় ছেড়ে দিতে বাধ্য হয়। কিন্তু কোরআন আর সুন্নাহ তো এমন বস্তু যা মুসলিম জাতি কখনোই ছাড়তে পারবে না। যদি ছেড়ে দেয় তাহলে তারা তাদের অস্তিত্বকে রক্ষা করতে পারবে না। কোরআন সুন্নাহ এমন মহান বস্তু যা মুসলিম জাতি কখনোই ছাড়তে পারবে না। যদি ছেড়ে দেয় তাহলে মুসলিম জাতি তাদের অস্তিত্ব রক্ষা করতে পারবে না। এই জন্য নবী বলেছেন, মাড়ির দাঁত দিয়ে ধরো। মাড়ির দাঁত দিয়ে যদি কেউ কিছু ধরে আর অন্য দিক থেকে কেউ ছাড়াবার জন্য যদি টানতেই থাকে, টানতে টানতে যে ধরেছে, যে টানে, সে এক সময় তিক্ত বিরক্ত, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে সেই ছিটকে পড়ে। মাড়ির দাঁত যেটা ধরে তা ছাড়তে জানে না। এই জন্য আল্লাহ পাকের রসুল বলেছেন, কোরআন সুন্নাহ ধরতে হবে মাড়ির দাঁত দিয়ে। কারণ কোরআন সুন্নাহর উপরে পৃথিবীর যে মানুষটাই চলতে থাকবে, এই মানুষগুলাকে কোরআন থেকে দূরে সরাবার জন্য হাজার তুফান আসবে, সাইক্লোন আসবে, ঘূর্ণিঝড় আসবে, আসবে টর্নেডো, বইতে থাকবে অনেক বড় সাইক্লোন। কিন্তু কোনো অবস্থাতেই অনুকূল প্রতিকূল কোনো অবস্থাতেই মুসলিম জাতি আল্লাহর কোরআনকে ছেড়ে দিতে পারবে না। তাম পৃথিবীর কাফের বেঈমান মুশরিকেরা কোরআন নিয়ে বহুত গবেষণা করে। ওরা জানে মুসলিম জাতিকে পৃথিবী থেকে উৎখাত করতে চাইলে কিয়ামত পর্যন্ত উন্নত তথ্য প্রযুক্তি আর টেকনোলজিতে দুনিয়াতে ফাস্ট হয়ে হাজারো নতুন ধরনের সামগ্রী আবিষ্কার করে কখনোই মুসলিম জাতিকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করা যাবে না। ওদেরকে নিশ্চিহ্ন করতে চাইলে
কোরআন থেকে, ঈমান থেকে ওদেরকে দূরে সরাইতে হবে। যতদিন পর্যন্ত কোরআন ওদের থাকবে, ঈমান ওদের থাকবে, ততদিন পর্যন্ত কোনো কিছুর বিনিময়ে মুসলিম জাতিকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করা যাবে না। আল্লাহ পাকের ওয়াদাও আছে। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। তোমরা শুধু একটা কোয়ালিটি অর্জন করো, আমি আল্লাহ পাক তোমাদেরকে জামানত দিচ্ছি, বিজয় তুমি হবে, বিজয় তুমি হবে। তোমার কোনো পেরেশানি, কোনো টেনশন নেই। তুমি শুধু নাম্বার 1 মুমিন হও, বিজয় আমি তোমাকে দান করব। রব্বুল আলামিনের এই কথা যে শতভাগ সত্য, পৃথিবী বহুবার দেখেছে। ইমানি শক্তি আর কোরআনি পাওয়ারের কাছে টেকনোলজি অসহায়। আবার নতুন করে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখায় দিল। এ পর্যন্ত আলোচনা দিয়ে আমি একটা মাত্র কথা আপনাদের অন্তরের অন্তঃস্থলে ঢুকাইতে চেয়েছি। সেটি হলো, এ পৃথিবীর কোনো একজন মানুষ, এদেশের হোক বিদেশের হোক, এ সভ্যতার হোক আর সে সভ্যতার হোক, যে সংস্কৃতিরই হোক না কেন, যে রঙ্গেরই হোক না কেন, যে ঢঙ্গেরই হোক না কেন, যে ভাষারই হোক না কেন, যে আঙ্গিনারই হোক না কেন, যে চেয়ারেরই হোক না কেন, যে পাওয়ারেরই হোক না কেন, যে মতবাদেরই হোক না কেন, সে যদি আল্লাহকে পেতে চায় আর আল্লাহ পাকের তৈরি করা চির সুখের জান্নাতে যেতে চায়, তাহলে তার জন্য মাস্ট বি দুইটা জিনিস মানতেই হবে। একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। কথা বলেন, একটা কি? কোরআন আর একটা হলো সুন্নাহ। এই দুইটাকে যদি ছেড়ে দেয়, মুসলিম জাতি কশ্চিন কালেও তাদের অস্তিত্ব রক্ষা করতে পারবে না। সহজে বুঝবার জন্য একটা মিসাল দিলে ভালো বুঝবেন। আমাদের দেশে খাল, বিল, নদী, নালা, সাগর, মহাসাগর আমাদের পৃথিবীতে আছে। মহাসাগর থেকে একটা মহা মাছকে যদি কেউ ধরে নিয়ে আসে, মাছটার বিশালতা 20 কিলোমিটার লম্বা একটা মাছ। এই মাছকে সমুদ্র থেকে উত্তোলনের পর যদি শুষ্ক স্থানে রেখে দেওয়া যায়, এই মাছটা কয়শো বছর বেঁচে থাকবে তখন? আমার কথা বুঝেন না? উত্তর দিতে পারবেন? 100 বছর তো বাঁচবেই। 1 বছর, 1 মাস, 1 সপ্তাহ, তাও না। মাছ যত বড়ই হোক, যতই ক্ষমতাওয়ালা হোক, মাছ তার জীবন রক্ষা করতে চাইলে পানি লাগবে। পানি পানি ছাড়া যেমন মাছ তার জীবন রক্ষা করতে পারে না, মুসলমান যতই উন্নত তথ্য প্রযুক্তি আর টেকনোলজির অধিকারী হোক না কেন, মুসলিম জাতি তাদের অস্তিত্ব রক্ষা করতে চাইলে কোরআন লাগে। কোরআন ছাড়া কখনো মুসলিম জাতি তাদের অস্তিত্ব রক্ষা করতে পারবে না। তাই তো কবি সুন্দর করে বলে দিয়েছেন, छोड़कर कुरान को मुस्लिम अपनी रब से बेगाना हुआ, खुद भी रुसवा हुआ और दीन को भी रुसवा किया। कवि आरो बोलेन, वो जमाना में मुअज्जज थे हामिले कुरान होकर, हम जलीलो खार हुए तारिके कुरान होकर।